সানডে ইজন্ট আ ফান ডে এনিমোর, তাই না? ছোটবেলায় রবিবার মানেই ছিল দেরি করে ঘুম থেকে ওঠা, মায়ের হাতে চিকেন কষা, আর সাথে একটার পর একটা কার্টুন, বাটুল দি গ্রেট, চাঁদের বুড়ি, ঠাকুমার ঝুলি, তারপরে ভাত খেয়ে ভাত ঘুম। সময়ের সাথে সাথে রবিবারগুলো পাল্টে যায়, ঠিক যেমন এখন আমার কাছে রবিবার মানে হলো সারা সপ্তাহে পড়ে থাকা কাজগুলো সম্পন্ন করা। যদিও রবিবার করে রান্না করার দায়িত্বটা আমার বড়মশাই নিয়ে থাকেন, তাই বাকি কাজের দায়িত্বটা থাকে আমার উপর। মনে করি ধরতে গেলে মার পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে। এই খাটটা আমি বিয়ের আগে নিজেই পছন্দ করে কিনেছিলাম, বিশেষ করে মাথার সামনে থাকা এই স্পেসটা আমার বেশ নজর কেড়েছিল। আর এখন এটাই বেশ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এই জায়গাটায় দুদিন ছাড়া বেশ অগোছালো হয়ে যায়। আর এই যে খাটের উপরে কিউট পেঙ্গুইনের এই শোপিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি মিশো থেকে নিয়েছিলাম। এগুলো কিন্তু ভীষণ কিউট। ভেসেছি কতই রঙে। আর এই ফটো ফ্রেম দুটো মিশো থেকেই নেওয়া, আর এর মধ্যে একটা ফ্রেম সেদিন রাতে আসলে খুলে পড়ে গেছিলো, তাই ওটাকে আবার ঠিক করে নিজের জায়গা মতো লাগিয়ে দিলাম। এখন বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা। আর এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছ, জানো তো এটা আমার শাশুড়ির হাতের লাগানো। সেদিনই আমার একটা ভিডিও দেখে আমার ননদ বলল যে এটা আমার শাশুড়ির হাতের লাগানো গাছ। সময় কি অদ্ভুত, তাই না? মানুষটা আর বেঁচে নেই, কিন্তু দেখো গাছটা কি সুন্দর বেঁচে রয়েছে। আর এই ভিডিওটা, যেটা আমি 26শে এপ্রিল রবিবার করছি, আমি হয়তো আপলোড করব 29 তারিখের পরে, কারণ এটা আমি পুরোটাই শ্যুট করছি আমার নিজের টাকায় কেনা প্রথম আইফোনে। সো এটা একটা বড় পাওয়া আমার কাছে। এটার গল্পটা না হয় অন্য ব্লগে শেয়ার করব।